17 বছর পরে একজন বাংলা লুথার কিং দেশে ফিরেছেন। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তা আমরা দেখলাম তিনি কি প্ল্যান নিয়ে এসেছেন। জনাব তারেক রহমানের প্ল্যান কিন্তু ধরা পড়ল দেশের জনগণের কাছে। জনাব তারেক রহমান বেকারদেরকে বেকার ভাতা দিয়ে কিন্তু তার গোলাম বানিয়ে রাখতে চায়। বিশ্বাস না হলে দেখুন এই নেতার মন্তব্যগুলো। 17 বছর পরে একজন বাংলা লুথার কিং দেশে ফিরেছেন। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তা আমরা দেখলাম তিনি কি প্ল্যান নিয়ে এসেছেন। প্ল্যান দেখতে গিয়ে আমি দেখলাম তিনি বলেছেন যুবকদের তিনি বেকার ভাতা দিবেন। তা আমরা বলতে চাই পৃথিবীর প্রত্যেক দেশ এই যুবকদেরকে দক্ষ করার জন্য, যোগ্য করার জন্য চমৎকার প্ল্যান নিয়ে থাকেন। আর এদিকে আমাদের লুথার কিং প্ল্যান নিয়েছেন, তিনি আমাদেরকে বেকার ভাতার কার্ড দিয়ে তার চাকর বানিয়ে রাখবেন। আমরা সবার আগে তার এই অসম্মানজনক ভাতাকে আমরা প্রত্যাখ্যান করলাম। তিনি হয়তোবা ভুলে গিয়েছেন আমরা ইবনে সিনার উত্তরসূরি, আমরা আল বেরুনির উত্তরসূরি, আমরা আল খাওয়ারিজমের উত্তরসূরি, আমরা তিতুমিরের উত্তরসূরি, আমরা হাজী শরীয়তের উত্তরসূরি, আমরা শেরে বাংলার উত্তরসূরি। আমরা জ্ঞানে, বিজ্ঞানে, সমরে, কৌশলে পুরো বিশ্বকে আমরা নেতৃত্ব প্রদান করতে পারি। কাজেই ভুয়া ফ্যামিলি কার্ড, ভুয়া কৃষক কার্ড আর বেকার ভাতার স্বপ্ন আমাদেরকে দেখাবেন না। যদি পারেন আপনার কর্মীদেরকে আপনারা একটু বেকার ভাতা প্রদান করেন, কারণ আপনাদের কর্মীরা যে পরিমাণে চাঁদাবাজি করে এটা প্রদান করলে অন্তত চাঁদাবাজি কিছুটা হলেও কমে যাবে বাংলাদেশে। ক্ষমতায় আসার পরে 20,000 কিলোমিটার খাল খনন করব। তাহলে তারেক রহমানকে এবং তার কর্মীদেরকে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগামী 5 বছরে 11 কিলোমিটার খাল খনন করতে হবে, যা কোনোদিন সম্ভব নয়। 3,50,000 কোটি বৃক্ষরোপণ করবেন বাংলাদেশে। তাহলে প্রত্যেকদিন তারেক রহমানকে ঘুম থেকে উঠে তার কর্মী সহ আমাদেরকে 2,74,000 বৃক্ষরোপণ করতে হবে, যেটা সম্ভব না কখনোই। এই সমস্ত উল্টা পাল্টা প্ল্যান দিয়ে ভাওতাবাজি সবার আগে আপনি বন্ধ করেন। আপনারা চিন্তা করেন, দেখুন তরুণরা কি চায়। তরুণরা চায় ইনোভেশন, চায় ক্রিয়েটিভিটি, চায় ডাইনামিজম। আপনার মতো এরকম ফ্যামিলি কার্ড, বেকার ভাতার কাটার গল্প আমরা শুনতে চাই না। আমরা নিজেরা দক্ষ এবং যোগ্য হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে এদেশের বেকার সমস্যাকে সমাধান করে নিজেরা আমরা ভালো কিছু করতে চাই, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। উপরন্তু কথাগুলি এই নেতা যা বলেছেন যে আসলে কথা এই নেতার কিন্তু ঠিকই রয়েছে। কেননা বহির্বিশ্বের কোনো দেশেই কিন্তু এরকম সিস্টেম নেই যে বেকারদেরকে বেকার ভাতা দেয়া হবে। বরঞ্চ অন্যান্য দেশে কিন্তু সিস্টেম আছে যে বেকারদেরকে দক্ষ করে তুলে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেয়া হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হবে। জনাব তারেক রহমান যদি বেকার ভাতা না দিতে চেয়ে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতেন, অথবা তাদেরকে যদি দক্ষ গড়ে তুলে প্রবাসে বিভিন্ন দেশে কিন্তু বহির্বিশ্বে বিভিন্ন দেশে যদি পাঠানোর ব্যবস্থা করে দিতেন, তাহলে দেশের জন্য উন্নতি হতো এবং একে অপরের উপর নির্ভরশীল হয়ে থাকা লাগতো না। আসলে জনাব তারেক রহমানের প্ল্যানেই ভুল রয়েছে।